প্রিয় উপস্থিতি, জগন্নাথপুরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনি উম্মতকে জানিয়ে দেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাফিক কিনা, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাফিকি। শিবের পূজা করে, তাদের বিশ্বাস তারা রনে বনে জঙ্গলে সাহায্যের দরকার, সেই জন্য তারা লোকনাথের পূজা করে, তারা গণেশের পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, গোমাতা গরু, যেটা গরু দুধ দেয়, এই গোমাতার পূজা করে। তারা মনে করেন যে গরু যেহেতু দুধ দেয়, তাহলে এটাই আমার দেবতা, এটি আমার ভগবান, এটা তাদের বিশ্বাসে। এইরকম দেবতা হতে 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 তাদের বিশ্বাসের দেবতা আছে 33 কোটি। কত কোটি? সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 100 কোটি ধরে, অথবা প্লাস সামথিং, 120 কোটি দল। তো পৃথিবীতে যদি হিন্দু 120 কোটি থাকে সনাতনী, দেবতা যদি 33 কোটি হয়, তাহলে এক একজন দেবতা কতজন ভাগে পড়ছে? কথা বুঝেন নাই আমার? না, আমি পরিসংখ্যান বলতেছি, তাদের নিন্দা করতেছি, তাদের বিশ্বাসের কথা বলতেছি। যে 33 কোটি যদি দেবতা হয়, তাহলে এক একজন দেবতা যদি 3 জন করে ভক্ত নেয় বা বান্দা নেয়, তাহলে কত কোটি হলো? 100 কোটি। তাহলে এক একজন দেবতা 3 জন ভাগে পাইছে, অথবা 4 জন ভাগে পাইছে। যদি 33 কোটি দেবতা হয়, এটা তাদের বিশ্বাস। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী। কিসে অবিশ্বাসী? যারা আল্লাহতে অবিশ্বাসী। তো প্রথমে আমি আপনাদেরকে বুঝাইতেছি, মনোযোগ দিবেন। তো তাদের বিশ্বাসে হচ্ছে দেবতা, অনেক দেবতা, বিদ্যার দেবতা, খাবারের দেবতা, পাহাড়ের দেবতা, আসমানের দেবতা, পানির দেবতা, নিরাপত্তার দেবতা, সুস্থতার দেবতা, ব্যবসার দেবতা, লাভের দেবতা, এইরকম অনেক দেবতায় তারা বিশ্বাসী। এখন বলেন, আমরা কয় রবে বিশ্বাসী? একসাথে বলেন, কত? বলেন, আমাদের রব কয়জন? রব কয়জন? আমরা এক রবে বিশ্বাসী। কথা বলেন, ঠিক না বেঠি? আমাদের এক রবই তাম সৃষ্টি, তাম মহাজগৎ, ভূমণ্ডল আর নভমণ্ডলে যাহা কিছু আছে সব তিনি একাই নিয়ন্ত্রণ করেন। কথা ঠিক কিনা? বাতাস যে সময় দরকার সে সময় তিনিই দেন। এখন শীত আসতেছে, দেখেন, শীত যদি আল্লাহ চাইতেন তাহলে নভেম্বরের 1 তারিখে এক রাতেই সমস্ত শীত আল্লাহ দিতে পারতেন, কিন্তু এক রাতে দেন না। ধীরে 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 শীত আসতেছে। যদি এক রাতে দিতেন তাহলে পশু পাখি মানুষ মারা যাইত। সমস্যা কি? না, একটু বাড়াও, অসুবিধা নেই, না বাড়াই তো কথা বলা যাবে না। যদি এইটা একটু ঘোরাই দেওয়া লাগে তো দিয়ে দেয়, অসুবিধা নেই। এটা হালকা যদি ঘোরানো লাগে তো ঘোরাই দিয়ে একটু বাড়াই দেয়, তো ঠিক আছে। না, তার সার্ভিস ভালো আছে, সমস্যা নেই। তো মাশাআল্লাহ, খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা কোন ধর্মের নিন্দা করব না, সেটা তার বিশ্বাস, তার আছে, ওটা তার থাকতে পারে, ওটাতে আমাদের কোনো বক্তব্য নেই। যার যার বিশ্বাস নিয়ে পৃথিবীতে শেষে বেঁচে থাকে। তো প্রত্যেক ধর্মেরই এক একটা বিশ্বাস আছে। তো আমাদের রব যিনি তাম সৃষ্টি, ভূমণ্ডল নভমণ্ডল, তিনি একসাথে নিয়ন্ত্রণ করেন। শীত আল্লাহ যদি চাইতেন একদিনে একসাথে দিতে পারতেন, কিন্তু কেন দেন নাই? যে একসাথে এক মুহূর্তে যদি শীত আল্লাহ দিয়ে দিতেন, তাহলে পৃথিবীর মানুষ, পশু পাখি বহু মারা যেত, বিভিন্ন রোগে আক্রান্ত হতো। এই জন্য শীতটাকে আল্লাহ ধীরে 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 দিচ্ছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য তিনি রব্বুল, একসাথে বলেন রব্বুল। তিনি রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন কর্ণে বলা।
তিনি লালন পালন করে, বাবা মাকে দিয়ে সন্তানকে, সন্তানকে দিয়ে তার সন্তানকে, এইভাবে তিনি লালন পালন করতে থাকেন। সূর্যের আলো উদয় হয় পশ্চিম পূর্ব আকাশ থেকে, সূর্য উদিত হয়। আচ্ছা বলেন তো, আল্লাহ ইচ্ছা করলে সমস্ত সূর্যের আলোগুলি সকালবেলা থেকেই, ফার্স্ট টাইম থেকে প্রখরভাবে দিতে পারতেন, কিন্তু দুপুরে প্রখর করে দেন, আবার ধীরে 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 সূর্যের আলোটা কিন্তু প্রখরতা কমতে থাকে। একসাথে সব গরম দেন না। এই প্রক্রিয়াটা কার? একসাথে বলে। ধরেন যদি সূর্যের ক্ষুধা আলাদা থাকতো আর রাতের ক্ষুধা ভিন্ন হতো, তাহলে পৃথিবীতে কি পরিস্থিতি হতো বলেন তো? সূর্যের ক্ষুধা বলতো পৃথিবীতে আমি সূর্যের আলো দেব না, অথবা একসাথে সমস্ত আলো দিয়ে দিব। রাতের ক্ষুধা বলতো, আধারের ক্ষুধা বলতো না, পৃথিবী আমি আধার করে রাখবো, কখনো আলো দেব না। দুই ক্ষুধার মধ্যে মারামারি হতো, ঝগড়া হতো, পিটে পিটি লাগতো, খোদায় খোদায় পিটে পিটি কইরা জগৎ শেষ হয়ে যাইত। খোদায় খোদায় মারামারি করে জগৎ শেষ। বান্দা মারামারি করবে কোন সময়? এই জন্য আল্লাহ বলে দিল, হাবিব উম্মতকে বলে, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। হুজুর আপনি বলে দেন আমি রব একজন, মালিক, কথা বলেন, রব একজন, আর কোন রবের অস্তিত্ব নেই, উনি একজনই। আল্লাহুস সামাদ, তিনি সেই রব যিনি কারো মুখাপেক্ষী না। আচ্ছা আমি আপনাদেরকে বলি, যারা সূর্যের পূজা করে তারা বলে সূর্য আমার দেবতা, তিনি আমার ভগবান, অথবা তিনি আমার স্রষ্টা, বা তিনি সহ। কেন? তিনি আলো দেয়। তো সূর্যটা আলো দেওয়ার জন্য যদি খোদা হয়, বা ভগবান হয়, বা দেবতা হয়, তাহলে বলেন তো সূর্য একসময় ডুবে যায় কিনা? সূর্যের পরে আধার আসে কিনা? রাত আসে কিনা? এই যে রাত আসছে, এই রাতটা কে দিল? আমাদের বিশ্বাসে আল্লাহ। এখন আমরা যদি বলি যে দেবতা ডুবে যায়, আবার আসে, আবার চলে যায়, তাহলে সেটা দেবতা কি করে হয়? সেটা খোদা কি করে হয়? আচ্ছা বলেন তো, জানা বলতেছে এই গরু আমার দেবতা, কেন? সে দুধ দেয়। তো দুধ দেওয়ার জন্য যদি গরু দেবতা হয়, তাহলে গরু একসময় মারা যায়। তো যেটা মরে যায় সেটা কি করে খোদা হতে পারে? খোদা তো তিনিই হবে যিনি কখনো মারা যাবেন না, তার দুর্বলতা আসবে না, তিনি ভুলে যাবেন না, তিনি কখনো ভুলে যান না, তিনি কখনো ঘুমান না, তিনি একই সাথে সমগ্র সৃষ্টি পরিচালনা করেন, তিনি তো খোদা হওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কিনা? এর অর্থ হচ্ছে বিশ্বাসের ভিতরে ভুল আছে। আমরা যারা মুসলিম, আমাদের বিশ্বাস একেবারে স্বচ্ছ। আরো বুঝাইতেছি,